আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। 4 জন বোন আজকে হাফেজা হয়েছেন, তাদের বরণ করে নেবার জন্য এখানে খার সাজিয়ে নিয়ে আসা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা ফুলের মালাগুলো একটু পরাই দেন, ওনাদের এদিক থেকে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার নাম হচ্ছে হাফেজা উমাইমা জান্নাত সুমাইয়া, ঠিক আছে। ওনাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। জি, এরপরে ওনাকে, ওনার মালাটা কই, ওনাকে একটা দেন, ওনাকে একটা দেন। হাফেজা আসিফা সুলতানা আলিফা, হাফেজা আসিফা সুলতানা আলিফা, ওনাকেও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে। ওনারা একসাথে 2 বোন হাফেজা হয়েছেন। আলহামদুলিল্লাহ, মা বাবার সম্পদ, তাদের স্বপ্ন, তাদের আশা পূরণ করেছেন, ঠিক আছে। ওনার নাম হচ্ছে হাফেজা হুরে জান্নাত হাওলা, খুব সুন্দর নাম। এরপরে আরেকজন, ওনার নাম হচ্ছে হাফেজা হালিমাতুস সাদিয়া তামান্না। ফুলের মালা আরও, ঠিক আছে। ওনাদের, তোমরা 2 জন নাও, তোমাদের টিচারদের একটু পড়াই দাও, ওস্তাদদের। জি, নাও ফুলের মালা নাও। তোমারটা দাও, এদিকে দাও, এদিকে দাও, ঠিক আছে। ওস্তাদদেরকে তারা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। 30 পারা কোরআন তারা হেফজ সম্পন্ন করে আজকে হেফজখানা থেকে বাড়িতে যাচ্ছেন। তার কারের ছড়েই তারা তাদের বাড়িতে যাবেন। আলহামদুলিল্লাহ, বিষয়টা খুব ভালো লাগছে এই জন্য যে 4 জন বোন 30 পারা কোরআন হেফজ করে তারা আজকে হাফেজা হয়েই বের হয়েছেন এই মাদ্রাসা থেকে। এটি হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ গারাঙ্গিয়া মহিলা মডেল হিপস মাদ্রাসা। এখানে গত বছরেও অনেকজন ছাত্রী তারা এখান থেকে হাফেজা হয়ে বের হয়েছেন। এই বছর এই মাসে 4 জন আপনারা দেখতে পাচ্ছেন হাফেজা হয়ে বের হয়েছেন। এখানে ওনাদের মহিলা উস্তাদ রয়েছেন। তাদের পরিবারের মা বাবারা কত স্বপ্ন নিয়ে তাদেরকে হেফজখানায়, মহিলা হেফজখানায় তারা পাঠিয়েছেন। আজকে তাদের সেই ধীরে ধীরে ভুনা স্বপ্ন তারা আজকে সব সত্যি হতে দেখেছেন। এই বিষয়টা খুব ভালো লাগা কাজ করছে। এবং এখানে 4 জন মহিলা হাফেজা বোন তারা এখানে এসেছেন এবং তাদেরকে পরিবারের পক্ষ থেকে কারে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং কার এখানে ফুলে সাজিয়ে কার নিয়ে আসা হয়েছে। আমি হাফেজা বোন হাফেজা উমাইমা জান্নাত সুমাইয়ের সাথে কথা বলবো। কেমন আছো তুমি? ভালো আছো? তো তোমাদের বাসা কোথায়? কেরানীহাট উত্তর ডেমশা, ঠিক আছে। তোমার হেফজ সম্পন্ন হতে 30 পারা হেফজ সম্পন্ন করতে কয় বছর লেগেছে? 3 বছর। 3 বছর, ঠিক আছে। বাসায় কে কে আছে তোমাদের? মা বাবা ভাই বোন। তো তোমাকে হেফজখানায় পড়ানোর জন্য পরিবার থেকে কে বেশি, কার ইচ্ছে বেশি ছিল? দুজনের ইচ্ছে ছিল। মা বাবার ইচ্ছে বেশি ছিল না? তোমার বাবা কোথায় এখন? জি, প্রবাসী। প্রবাসী। কোন দেশে থাকে? সৌদি আরবে। সৌদি আরব, হ্যাঁ। তোমরা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। তুমি কি সবার বড়? জি। আচ্ছা, ঠিক আছে। তো এখন তুমি 30 পারা কোরআন হেফজ করেছো, আমাদেরকে একটি আয়াত তেলাওয়াত করে শোনাতে পারবে? একটি আয়াত। জি, দেখি শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا صدق الله العظيم। এখন বড় হয়ে তুমি কি হতে চাও? এখন কোথায় পড়াশোনা করবে আবার? মাদ্রাসায়। জি, ঠিক আছে, শুকরিয়া। তো আমরা এখন কথা বলবো হাফেজা আসিফা সুলতানা আলিফার সাথে। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? জি। তোমাদের বাসা কোথায়? রাজঘাটা সরম্বা।
চরম্বা রাজঘাটা। জি। তো এখানে হেফজখানায় কয় বছর লেগেছে তোমার? 3 বছর। 3 বছর লেগেছে হাফেজা হতে। জি। তো বাসা থেকে কার বেশি ইচ্ছা ছিল যে তোমাকে হাফেজা বানাবে? মা বাবা। মা বাবার ইচ্ছে ছিল। তো আজকে তুমি কাকে বেশি ধন্যবাদ দিবে? দুজনকে ধন্যবাদ দিবে। হ্যাঁ? ঠিক আছে। হাফেজা হুরে জান্নাত হাওলার সাথে আমরা কথা বলবো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাসা কোথায়? পূর্ব কলাউজান হরিণা। পূর্ব কলাউজান হরিণা বিল। হরিণা। জি। ঠিক আছে। তোমরা কয় ভাই বোন? 2 ভাই 3 বোন। 2 ভাই 3 বোন। তো তোমরা নাকি 2 বোন একসাথে হাফেজা হয়েছে আজকে? জি। 2 বোন একসাথে? জি। ঠিক আছে, মাশাল্লাহ। তো এখন কথা হচ্ছে কার বেশি ইচ্ছে ছিল তোমাকে হাফেজা বানানোর ক্ষেত্রে? আম্মু আব্বু। মা বাবার ইচ্ছে ছিল। কয় বছর লেগেছে? 3 বছর। 3 বছর। ঠিক আছে, আমাদেরকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাও সুন্দর করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون صدق الله العظيم। মাশাল্লাহ। আমরা এখন হাফেজা হালিমাতু সাদিয়া তামান্নার সাথে কথা বলবো। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? শুকরিয়া। হাফেজা হয়েছো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে না? ঠিক আছে, আমরা ওনাদের উস্তাদদের সাথে কথা বলবো। মহিলা টিচার, ওনারা অত্যন্ত পরম যত্ন করে মায়ের মমতা দিয়ে এই যে আজকে 4 জন হাফেজা হয়েছেন। শুধু তাই নয়, এই মাদ্রাসায় আরও যারা হাফেজা হবার জন্য যারা এখানে ভর্তি হয়েছেন, পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে অত্যন্ত পরম স্নেহে তারা এই 2 জন এবং ওনাদের একজন উস্তাদ আছেন আমাদের, আপনি এদিকে আসেন, প্রধান উস্তাদ হচ্ছেন এখানকার আমাদের মোহসেন আলী ভাই, হাফেজ মোহসেন আলী ভাই। আমি ওনার কাছে একটু পরে আসতেছি, তার আগে আমি মহিলা উস্তাদদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আজকে আপনাদের প্রতিষ্ঠান থেকে 4 জন মেয়ে আজকে হাফেজা হয়ে আপনারা তাদের পরিবারকে উপহার দিতে পেরেছেন? বিষয়টা কেমন লাগছে একটু জানান। আলহামদুলিল্লাহ, এটা আসলে বলে শেষ করা যাবে না এমন কিছু কথা। অনেক আনন্দের বিষয়। আজ দীর্ঘ 3 বছর, 2.5 বছর, 2 বছর ধরে যাদের জন্য পরিশ্রম করে আমরা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে হাফেজা করে ওদের মা বাবার কাছে একটা আনন্দের দিন হিসেবে উপহার দিতে পারছি। এটার জন্য আমরাও আনন্দিত, আমাদের প্রতিষ্ঠানের কর্মরত অবস্থায় যারা আছে, দায়িত্বশীল যারা আছে, আমরা প্রত্যেকেই আনন্দিত। এটার জন্য প্রথমত মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এখন আপনাদের মাদ্রাসা হেফজখানা থেকে ওনারা যে আজকে হাফেজা হয়ে বের হয়েছেন, এর পরবর্তীতে ওনাদের পড়াশোনা ওনারা আবার কোথায় ভর্তি হবেন? ওনারা আমরা মাদ্রাসার পক্ষ থেকে যেটা পরামর্শ, এটা হচ্ছে একটা দিনী পরিবেশে ভর্তি হবে, যেখানে ওরা দিনের আলোতে গড়ে উঠবে, একজন দিনদার হাফেজা হিসেবে, আলেমা হিসেবে গড়ে উঠবে। এরকম একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবে, এটা আমরা কামনা করছি। ধন্যবাদ। আপনার নামটা? মাবি আক্তার। জি ধন্যবাদ। আর আপনার? জান্নাতুন নাইম শাফিয়া। আপনিও ওনাদের উস্তাদ? জি। দক্ষিণ গারাঙ্গিয়া মহিলা মডেল হিপস মাদ্রাসার সম্মানিত প্রধান উস্তাদ, যার হাত ধরে এই দক্ষিণ গারাঙ্গিয়া এই আলুরঘাট এলাকায় আজকে কোরআনের পাখিরা আজকে বের হচ্ছেন, শত শত কোরআনের পাখিরা, এবং এই এলাকাটি একটি ইসলামিক এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছেন আমাদের হাফেজ মাওলানা মোহসেন আলী ভাই। আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আজকে আপনার প্রতিষ্ঠান থেকে 4 জন মেয়ে আজকে আপনারা হাফেজা হিসেবে তাদের পরিবারের কাছে আপনারা উপহার দিচ্ছেন? আসলে এটা হচ্ছে অত্যন্ত আনন্দের বিষয়। আমরা এর আগে গত ডিসেম্বরে আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই গত ডিসেম্বরে আরও 4 জন শিক্ষার্থী আমরা এখান থেকে বিয়ে দিয়েছিলাম। আমাদের প্রতিষ্ঠানটা 3 জুলাই 2023 সাল থেকে শুরু লগ্ন হওয়ার পর থেকে অতি অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক সফলতা অর্জন করে ফেলছি।
আমরা আপনাদের কাছে সবার সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি আমাদের প্রতিষ্ঠানটা যেন আরও যেন সফলতা অর্জন করতে পারে, আরও যেন আমাদের সুনাম যেন এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে যেন ছড়িয়ে পড়ে। বর্তমানে এখন স্টুডেন্ট ছাত্রী কয়জন আছে? আপনারা তো শুধু মহিলাদের হাফেজা হিসেবে বের করেন। জি, আমাদের এখানে কোনো এই বালক বলতে আমাদের এখানে কোনো বালক নেই, আমরা শুধুই মহিলাদেরকে পাঠদান দিয়ে থাকি। তা আমাদের এখানে বর্তমান শিক্ষার্থী হচ্ছে 60 জন প্লাস, 60 জন প্লাস। ওইখান থেকে যারা বিদায় দিয়ে আজকে যারা বিদায় দিব তারা বাদে আরও 60 জন প্লাস আমাদের শিক্ষার্থী আছে, 65 জন থাকবে। জি, তো আলহামদুলিল্লাহ আমাদের এই আগামী ডিসেম্বরের মধ্যে আরও 4 জন ছাত্রী বের হওয়ার আমরা এখনো পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আরও 4 জন শিক্ষার্থী বিদায় দেব বলে আশা করি। এখন আমি একটা কথা জানতে চাই হুজুর আপনার থেকে, ওনারা 4 জন হাফেজা হয়েছেন, এখন আগামীতে এই হাফেজা হিসেবে এই 30 পারা কোরআন তারা যে বুকে ধারণ করবে কিভাবে সম্ভব হবে, নাকি ভুলে যাবে? হ্যাঁ, আসলে এক্ষেত্রে বলতে গেলে যে যদি কোরআন ধরে রাখতে চাই, মুখস্থ হাফেজ যেটা হয়েছে হেফজ যদি ধরে রাখতে চাই, সর্বপ্রথম ওদের একটা কাজ হচ্ছে দেখি গুনাহ থেকে বেঁচে থাকা। যদি গুনাহ থেকে বাঁচতে না পারে তাহলে ওর কোরআন ধরে রাখতে পারবে না। আর একটা হচ্ছে যে দৈনিক তেলাওয়াত, দৈনিক যদি তেলাওয়াত কোরআন শরীফের যেটা হক অন্তত যদি 2-3টা পারা যদি তেলাওয়াত করতে পারে তাহলে ওদের পড়া হিফজ ধরে রাখতে পারবে। আর হচ্ছে যে কি 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো না পড়ে তাহলে কোরআন হেফজ যেটা হচ্ছে এটা ধরে রাখা সম্ভব না। কথা বলবো এই প্রতিষ্ঠানটি যিনি অত্যন্ত কষ্ট করে একদম শুরু থেকেই হাঁটি পা করে তিলে তিলে গড়ে তুলেছেন এবং এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে আজকে দাঁড় করিয়েছেন। আমাদের এই এলাকার সর্বস্তরের সকলের মুরব্বী এবং সবার জনপ্রিয় একজন সমাজসেবক শিক্ষানুরাগী, যিনি রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব এবং বিশিষ্ট দানবীর জনাব জিয়াউল হক সাহেব। আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার প্রতিষ্ঠান থেকে রহমতুল্লাহ, ভালো আছি ইনশাল্লাহ। আপনার প্রতিষ্ঠান থেকে আজকে 4 জন হাফেজা বের হয়েছেন, এটা তো সৌভাগ্যের, এবং আজকে দিনভর অনুষ্ঠান করেছেন, সবাই প্রশংসা করছে, বিষয়টা কেমন দেখছেন? খুবই আল্লাহর রহমতে ভালো, খুবই ভালো দেখছি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করার জন্য সবাই সহযোগিতা। আমি যতটুকু শুনেছি আপনারা এখানে যারা পড়াশোনা করেন তারা যদি কেউ সম্পূর্ণ টাকা দিতেও না পারে, আপনারা নিজেদের ফান্ড থেকে দিয়ে তারা যে এখানে 30 পারা কোরআন হাফেজা করতে এসেছেন তা সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন। ইনশাল্লাহ সহযোগিতা অবশ্যই করি। যারা দিতে না পারে এদেরকে একদম ফ্রিও আছে 11 জন, একদম বিনা টাকায় আছে 11 জন। তো আপনাদের যেগুলা সম্পূর্ণ দিতে না পারে এগুলার এই অর্ধেক নিয়েও শিক্ষাদান করেছি। তো আপনাদের এই আলুরঘাট এলাকায় দিনের আলো ছড়াচ্ছেন, বিষয়টা অনেক বড় বিষয়, লাখ লাখ মানুষে জানে। তো এখানে যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতল একটা ভবন, এখানে তো জায়গার সংকুলন হচ্ছে না, আপনাদের নতুন কোনো একাডেমিক ভবন হেফজখানা বড় করে একটা এরকম আমরা দেখতে পাবো কিনা? ইনশাল্লাহ করার আশা আছে। তো আশা সেটা কবে থেকে কাজ শুরু করবেন? জায়গা পাইলে সাথে পাশের জায়গাটা চাইছিলাম, এখনো আল্লাহর ইচ্ছা হয় না। পাশের জায়গাটাকে এমনি চাইছিলেন? না এমনি চাই নাই, টাকা দিয়ে চাইবো। তো ওনারা কি দিবে বলছে? এখনো ওনারা দিব আসে বলতেছে না, সামনে আল্লাহ কবুল করলে দিবে ইনশাল্লাহ। তো আপনি কবে থেকে এই কোরআনের সেবা করার কাজে নেমেছেন, আমাদেরকে একটু জানান ইতিহাসটা। আমি তো আল্লাহ রহমতে কোরআনের সেবা 1992-তে মহিলা মাদ্রাসা করছি, ওইটা দক্ষিণ গারাঙ্গিয়া আদর্শ দাখিল মহিলা মাদ্রাসা, এটা আমি আমার হাত দিয়ে হয়েছে। তারপর ওই হেফজাহান আর ছেলেদের হেফজাহান ওটা হয়েছে, আবার শেষে মহিলারটা করলাম। তিনটাই আল্লাহ মসজিদও করাইছে। কিভাবে সামাল দেন এগুলো? বন্ধু বান্ধব সবাই সামাল দেয়, নিজের থেকে দিই, বন্ধু বান্ধব দেয়, ইচ্ছে করে আশা কেউর কাছে গেলে কোনোদিন খালি হাতে ফেরত দেয়, সবাই দেয়। ধন্যবাদ, আপনার জন্য সফলতা কামনা করছি। আমরা কথা বলবো এলাকার কৃতি সন্তান, যিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর একজন কক্সবাজারের একজন কর্মকর্তা এবং এই মাদ্রাসার দায়িত্বে রয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তার আহমেদ, এই মাদ্রাসার সাথে মানে শুরু থেকেই জড়িত আছি। আর আমার বড় ভাই জিয়াউল হক সদর, মানে ওনাকে হেল্প করার জন্য জাস্ট আর কিছু না।
কেমন লাগছে আপনার এলাকায় এরকম একটি মহিলাদের দিনী শিক্ষার ক্ষেত্রে শুধু দিনী শিক্ষা না, কোরআন 30 পারা কোরআনের হাফেজা, যেটা স্বাভাবিক বালকরা করতেও অনেক কষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই এটা তো শুকরিয়ার বিষয়। মানে আমরা ছোটো থাকতে দেখতাম যে মানে শুধু ছেলেরাই কি হেফজ করে, কিন্তু এখন দেখতেছি মানে কি মহিলারা হেফজ করতেছে। মানে এটা শুনে দেখে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে যে মহিলারাও কি মানে হাফেজ হয়। এবং সেটা এরকম একটা মাদ্রাসা আমাদের এলাকায়, এই দক্ষিণ গাঙ্গেয়া আলুঘাট এলাকায় কি মানে প্রতিষ্ঠিত। এটা জিয়াউল হক সওদাগর যেমন অবদান আছে, তেমন আমার উস্তাদ মাওলানা ফজলুল হক সাহেব, যিনি আমি বাসুফি আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ওনার অবদান মানে ওতপ্রোতভাবে জড়িত। জাস্ট এটা দেখে আমার মানে মানে খুব ভালো লাগছে। শুধু আমার নয়, এই এলাকাবাসী এটা আলো ছড়াচ্ছে, মানে দক্ষিণ কারাঙ্গি আলুঘাট এলাকায় নয় শুধু, এটা মানে আশেপাশে অনেক এলাকায় কি মানে এটা অনেক দূর পর্যন্ত আলো এটা মানে ছড়াচ্ছে। ঠিকানাটা হচ্ছে সাতকানিয়ার গারাঙ্গিয়া, দক্ষিণ গারাঙ্গিয়া এলাকায়। এটা আলুঘাট মানে নামক স্থান। কিভাবে আসবে? এটা লোহাগাড়া থেকে আলুঘাট রুট হয়ে মানে ডাইরেক্ট আলুঘাট, এটা আলুঘাটেই বলে। তারপরে যদি এদিকে আপনার সাতকানিয়া থেকে বাংলা বাজার সেনারহাট হয়ে যদি আসে, হাতিয়ারপুল হয়ে এখানে আসতে পারে। এখন আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে বিষয়টা একটু করে বলেন। এখানে যে মা বাবারা তাদের কলিজার টুকরো সন্তান মেয়েকে এখানে দিবেন, নিরাপত্তা কিরকম, আপনারা দেখাশোনা কেমন করেন? এটা তো দেখাশোনা অবশ্যই আছে। আমাদের টিচার মহোদয় যিনি পরিচালক আছে, তারপর সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমাদের চারপাশে কি মানে সিসি ক্যামেরা, বাউন্ডারি আছে, বাউন্ডারি বাদেও কি আমাদের ওই সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা দিয়ে আমরা সেগুলো নিয়ন্ত্রণ করি। এবং এই এলাকার মানুষও সজাগ থাকে। এখানে ওই আপনার ইমাম সাহেবেরও থাকে, মানে আশেপাশে এলাকার মানুষ সবসময় সজাগ থাকে। বাউন্ডারি আছে, সিসিটিভি আছে, মানে মোটামুটি মানে নিরাপত্তার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা সচেতন রয়েছি।